আমরা জানি বেগুন একটি শীতকালীন সবজি, তবে সারা বছরের চাষ করা যায়। টবেও এটি ভালো ফলন হয়ে থাকে। আসুন আমরা আজকে জেনে নিই টবে কিভাবে বেগুন চারা রোপণ করব। টবে বেগুন চারা রোপণের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে অন্তত 10 থেকে 12 ইঞ্চি একটা টব সংগ্রহ করতে হবে। মাটি তৈরির ক্ষেত্রে 1 ভাগ কোকোপিট, 1 ভাগ জৈব সার এবং 2 ভাগ দোআঁশ মাটি একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো এখন আমাদের মাটি তৈরি। এখন টবের নিচের ছিদ্রটি আমরা একটি পাথর কুচি দিয়ে ভালো করে বন্ধ করে দিব, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ঠিক থাকে। এই তো হয়ে গেল। এখন আমরা মাটি দিয়ে সুন্দর করে চারাটি বসিয়ে দেব। এখন আমাদের সবগুলো মাটি দিয়ে দেওয়ার পালা। মাটিগুলো একটু চেপে চেপে দিতে হবে। এই তো আমাদের মাটি দেওয়া শেষ। এখন ভালো করে পানি দিয়ে দিতে হবে। বেগুন গাছ রোদ পছন্দ করে, তাই এটিকে রোদে রাখতে হবে, তবে হালকা রোদেও এটি হয়। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, অবশ্যই টবের মাটি শুকিয়ে যাবার আগেই টবে পানি দিতে হবে। চারা রোপণের 1 সপ্তাহ পরে 1 চামচ ইউরিয়া, 1 চামচ ফসফেট, 1 চামচ পটাশ এবং আধা চামচ ম্যাগনেসিয়াম সালফেট একসাথে মিশিয়ে 2.5 চামচ করে প্রত্যেক 20 দিন পর পর চারার গোড়া থেকে কিছুটা দূরে প্রয়োগ করতে হবে। রোগবালাই ব্যবস্থাপনা। বেগুন গাছে রোগ পোকার আক্রমণ বেশি হয়, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা হলো ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এসব রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে হলে প্রতি মাসে বেগুন গাছে ভালো কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এটি আমার 20 দিন বয়সী একটি চারা। দেখুন এটি কত সুন্দর সতেজভাবে বেড়ে উঠেছে। এভাবে করলে আশা করি আপনারাও এরকম একটি সুন্দর চারা এবং ভালো ফলন পাবেন।